সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরে। এই মন্দিরে যেতে হলে আপনি হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে চলে আসুন শ্রীরামপুর, সেখান থেকে টোটো বা অটো করে চলে আসুন জিটি রোডের উপর অবস্থিত মাহেশের মন্দিরে। আমি যেহেতু আমাদের শিয়ালদা মেন লাইন থেকে গেছিলাম, তাই ট্রেনে করে চলে আসলাম টিটাগড় স্টেশন। সেখান থেকে পায়ে হেঁটে লক্ষ্মী ফেরিঘাট, লক্ষ্মী ফেরিঘাট পার হলেই ওপারেই হচ্ছে শ্রীরামপুর, ঠিক পাশেই মাহেশের জগন্নাথ মন্দির। চলুন, রথযাত্রার উৎসব চলছে এই সপ্তাহে। আপনাদের বেলঘরিয়া রথযাত্রা উৎসব, পার্ক স্ট্রিটের রথযাত্রা উৎসবও দেখিয়েছি, এবার শ্রীরামপুরের মাহেশের পালা। আশা করি ভালো লাগবে। প্রায় 2 বছর পর শ্রীরামপুর এলাম, খুব সুন্দর জায়গা, তাই আপনাদেরও ঘুরে দেখাতে পারলে আমারও ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারাও যদি সময় সুযোগ পান উল্টো রথের আগে এখানে ঘুরে যান, উল্টো রথের দিনও আসতে পারেন, খুব ভালো লাগবে। চলুন। মন্দির, কালী মন্দির, সেটা হচ্ছে বিশালাক্ষী ঘাটি টাওয়ার। চলো, লক্ষ্মী ফেরিঘাট থেকে পার হলেই আপনি যখন শ্রীরামপুরে এসে পৌঁছাবেন, তখন গঙ্গার পাড়ে দেখতে পারবেন কিছু বড় বড় বিল্ডিং হয়েছে, যেগুলো প্রায় 40 তলার কাছাকাছি। আর তার নিচেই রয়েছে কতগুলি পুরনো শিব মন্দির। আমি এর আগের বারও যখন এসেছিলাম এই শিব মন্দিরগুলো ঘুরে দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। শতাব্দী প্রাচীন এই সকল শিব মন্দির। জায়গাটা বেশ গা ছমছমে, কিন্তু প্রচুর মানুষ এখানে আড্ডা দিতে আসে, সময় কাটাতেই পারেন এসে। আর যখন গঙ্গা পেরোচ্ছিলাম লক্ষ্য করলাম যে এখানেই প্রথম হাইটেনশন লাইন গঙ্গার এপার থেকে ওপারে গেছে। যেহেতু দুদিকেই অনেক কলকারখানা জুট মিল আগে ছিল, তাই হয়তো পাওয়ার সাপ্লাইয়ের জন্যই এই হাইটেনশন লাইন গঙ্গা নদীর উপর দিয়ে এপার ওপার গেছে। এটা বেশ ইউনিক। আমাদের বেলঘরিয়া, আগরপাড়া বা কলকাতার দিকে এগুলো কিন্তু চোখে পড়ে না। এটা হুগলি জেলার সাথে উত্তর 24 পরগনার এই অংশেই চোখে পড়লো। আর এখানে আজ যে গঙ্গা নদীতে দেখছি বেশ জলে পরিপূর্ণ, বর্ষাকাল, আর জোয়ারও চলছিল মনে হলো, সেই জন্যই বেশ সুন্দর আবহাওয়া। আর হাই রাইজগুলো পিছন থেকে তো দারুণ লাগছিল, তাই ছবি কয়েকটা তুলে নিলাম। আপনারাও যখন আসবেন অতি অবশ্যই তুলে নেবেন। আর শ্রীরামপুরে ঘাট পার হয়ে আসার পর এই নিচে শিব মন্দিরগুলো একবার ঘুরে নেবেন। আমি পরের ভিডিওতে এগুলো সম্পর্কে ডিটেলসে দেব। আজকে যেহেতু মাহেশের জগন্নাথ মন্দিরে যাব, তাই সেদিকেই চললাম। ফেরিঘাট থেকে পায়ে হেঁটে 5-7 মিনিটেই পৌঁছে যাবেন জগন্নাথ মন্দির। এখন যেহেতু সোজা রথ হয়ে গেছে, তাই জগন্নাথদেব তার মাসির বাড়ি 2-3টে স্টপেজ আগে একটা মন্দির আছে, সেখানে রয়েছেন। মূল যে মাহেশের মন্দির, সেখানে এখন জগন্নাথদেব নেই, তাই আপনারা সেখানেও আসতে পারেন আর মাসির বাড়িও ঘুরে আসতে পারেন। প্রথমে যেহেতু জগন্নাথ দেবের মন্দির, সেখানেই আগে যাই। চলুন, ভালো লাগবে। আমাদের প্রিয় হুগলি নদী বর্ষায় আরও সুন্দর হয়ে উঠেছে, আর চারিপাশে সবুজে ঢাকা, তার রূপ আরও বাড়িয়ে দিয়েছে। শ্রীরামপুরে এসেই গঙ্গার পাড়ে 2টি প্রাচীন শিব মন্দির দর্শন করে নিলাম, খুব ভালো লেগেছে, ছবিও তুললাম। এখন দাঁড়িয়ে আছি শ্রীরামপুরে। এখানে ফেরিঘাটের কাছে এই 2টি শিব মন্দির, এই একটা আর আমার পিছনে একটা রয়েছে। খুব পুরনো মন্দিরগুলো দেখেই বোঝা যায়। বটগাছ, এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন কত পুরনো। খুব সুন্দর লাগলো জায়গাটা এসে। জানি না কতদিন টিকে থাকবে এর কারুকার্যগুলো। এই যে কারুকার্যগুলো রয়েছে অপূর্ব সুন্দর, কতদিন টিকে থাকবে জানা নেই। এক্সেলেন্ট। এই শ্রীরামপুর অঞ্চলে আসলে এই ধরনের অনেক পুরনো দিনের বাড়ি চোখে পড়বে। এর গথিক স্টাইলও, কিন্তু ঢোকার কোনো রকম ইচ্ছা নেই। সোজা রাস্তা নিয়ে যাচ্ছে লক্ষ্মীঘাটের কাছে, ওই পারেই টিটাগড়। চলো।
আশা করি সকলে ভালো আছেন আর সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে নিয়ে যাব মাহেশের জগন্নাথ মন্দির আছে এখানকার উদ্বোধন। এই হয়েছে পিছনে মন্দির। কালীনাথ মন্দির সমস্তটাই রয়েছে, ঠিক এর নিচেই রয়েছে। এখানে আমরা শ্রীরামকৃষ্ণ মা শারদার দর্শন পাবো আর এর ঠিক পাশেই রয়েছে দুটি প্রাচীন শিব মন্দির, যেগুলোর অবস্থা খুবই ভগ্নপ্রায়। খুব সাবধানে সেখানে উঠে আপনাদের জন্য ছবি এবং ভিডিও তুলেছি। এখানে এত গাছপালা দিয়ে বিশাল বিশাল বট গাছ। ঠিক মাঝখানেই রয়েছে দুটো শিব মন্দির আর ফেরিঘাট হচ্ছে এর বাঁ দিকে। চলুন এবার যাব মাহেশের মন্দির। বেরি সমস্ত মিলিয়ে রয়েছে। শ্মশানকালী মায়ের পুজো, মহাদেবের জয় শিব। টিটাগড়ের লক্ষ্মী ফেরিঘাট থেকে পার হয়ে শ্রীরামপুরে চলে এসেছি আর ফেরিঘাট থেকে পায়ে হেঁটে 10 মিনিটেই পৌঁছে যাব মাহেশের জগন্নাথ মন্দিরে। চলুন, জয় জগন্নাথ। আজকে তোমার দর্শন করতে এত দূর ছুটে এসেছি। দেখছেন এখানে মন্দির চত্বরে প্রচুর ভক্তের সমাগম। সারা বাংলার ভক্তরা এখানে এসছেন। সবার কাছে ছোট্ট ছোট্ট গোপাল রয়েছে, কোথাও জগন্নাথ দেব রয়েছে। তাই যখনই মন্দিরে আসবেন এদের একটু সাহায্য করবেন, এই প্রার্থনাই করি। আর মাহেশের মন্দিরে যখনই আসবেন দেখবেন আপনি এখানে প্রসাদ খেতে পারবেন। মাহেশের মন্দিরে এসে আপনি এখানে যোগাযোগ করলেই প্রসাদ পেয়ে যাবেন। যে কোনো সময় আসলেই, মানে বিকেলের মধ্যে আসলে আপনি অবশ্যই প্রসাদ পেয়ে যাবেন। অবশ্য তার জন্য 100 টাকা মূল্য দিতে হবে। আর এখন যেহেতু জগন্নাথ দেব মূল মন্দিরে নেই, তাই আপনি ভিতরে ঢুকেও প্রণাম করতে পারবেন। আমি ভিতরে ঢুকেই আপনাদের জন্য এই ভিডিওটা তুলে ধরলাম। দেখতে পারবেন এখানে কত কৃষ্ণমূর্তি রয়েছে এবং কি সুন্দর করে সাজানো মূল এই মন্দিরটি। আর এর আশেপাশে আরও অনেক ছোটোখাটো মন্দির রয়েছে। মন্দিরের পাশে যে নাট মন্দির রয়েছে সেখানে তখন ভক্তদের ভিড় দেখতেই পাচ্ছেন, তারা ওখানে বসে রয়েছেন। জয় জগন্নাথ। মাহেশের জগন্নাথ মন্দিরের অন্দরমহলে দেখুন কত বালগোপাল বা শ্রীকৃষ্ণ বা রাধাশ্যামের মূর্তি রয়েছে। খুব সুন্দর লাগছিল। আপনারাও আসুন এবং দর্শন করে যান। মাহেশের জগন্নাথ মন্দির চত্বরে আরও অনেক মন্দির রয়েছে। চলুন সেগুলো ঘুরিয়ে দেখাই। প্রথমেই দেখে নেব নীলমাধবকে। নীলমাধবের মন্দির, তার পাশে রয়েছে রামকৃষ্ণদেব মা শারদার মন্দির, বাবা বিশ্বনাথের মন্দির। আর এই মন্দিরের প্রতিষ্ঠাতার একটি বিগ্রহ রয়েছে। ঘুরে দেখবেন, ছোট্ট মন্দির কিন্তু ভালো লাগবে। আর এখন যেহেতু পুরো মন্দির চত্বর দর্শনার্থী এবং ভক্তদের পরিপূর্ণ, তাই আরও বেশি ভালো লাগছে। কিন্তু আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত ছিল আমার মনে হয়। মন্দির কর্তৃপক্ষ এদিকে নজর রাখলে ভালো হবে। এই মন্দিরের সময়সূচি এবং এখানকার কোন কোন অনুষ্ঠান পালন করা হয় সেগুলো এই ভিডিওতে দেখিয়ে দিলাম। এখানে রয়েছে ডিটেলস, আপনারা দেখে নিতে পারবেন। যদি আপনারা 2 চাকা 4 চাকা কিনে এখানে পুজো দিতে আসতে চান, সে সুবিধাও রয়েছে। আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লাগছে। আর আমার এই ভিডিও পুরোটা শেষ অবধি দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় জগন্নাথ। মাহেশের মূল মন্দির যদি আপনাদের দেখা হয়ে গিয়ে থাকে তাহলে এর পাশেই মেলাটিও দেখে নেবেন। বিশাল মেলা বসেছে, প্রত্যেক বছরই বসে। যেহেতু রথের উৎসব তাই পাশে মেলাও বসে। আর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে, বসে সময় কাটাতে পারবেন। আমরা যেহেতু বিকেলবেলা এসেছি তাই তেমন কিছু এখনও শুরু হয়নি। দিনের আলোয় আপনাদের মাহেশের মন্দির ঘুরে দেখানোর একটা ইচ্ছা ছিল, সেটা আজ যে আমার পূর্ণতা লাভ করলো। আশা
আশা করি এই মাহেশের মন্দির দেখে আপনাদের ভালোই লাগছে। জয় জগন্নাথ, জয় গৌর ভাই বলছেন এই জায়গাটায় রয়েছে মন্দিরের নিয়ম। মন্দিরে প্রচুর মানুষজন, দেখতেই পাচ্ছেন সারা মন্দির জুড়ে প্রচুর ভক্তের ভিড়। সকলের কাছে শ্রীকৃষ্ণের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গোপাল। ভালো রেখো, সুস্থ রেখো আমাদের। মাহেশের মন্দির যদি আপনি বিকেলবেলা চলে আসেন তাহলে খুব ভালোভাবে মন্দির চত্বর ঘুরে নিতে পারবেন, ছবিগুলো খুব স্পষ্টভাবে তুলে নিতে পারবেন। যত বিকেল হবে, সন্ধ্যা হবে, মেলার জন্য ভিড় বাড়বে, তাই যত শীঘ্র সম্ভব মন্দিরে আসুন এবং দর্শন করুন। জয় জগন্নাথ চ্যানেলে এই ভিডিও দেখে সকলের ভালো লাগলো। আপনারাও আসুন শ্রীরামপুরে মাহেশ এর মন্দিরে এবং জগন্নাথ দেবকে দর্শন করুন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিও যদি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রথযাত্রা উৎসব সম্পর্কে আপনাদের অনেক ভিডিও দেখালাম রথযাত্রার সময়, আশা করি ভালো লেগেছে। চলুন, এই যে মেলা, দূরেই জগন্নাথ মন্দির। ওটা কিছু করেছে ওই জায়গাটা করে। আশা করি সকলকে স্বাগত আমার চ্যানেলে। না, ও খাবার শ্রীগুরু রেস্টুরেন্ট। না না, ফ্ল্যাট বিক্রি হচ্ছে, মেলায় চিকেন বিক্রি করছে, কি অবস্থা। চলো, এটার নাম কি যেন, কলকাতা লেখা না? চলো। মাহেশের মন্দিরের যে স্টপেজটা রয়েছে সেখানে দেখতে পারবেন একটি সুউচ্চ তোরণ রয়েছে, যে তোরণটি এই মন্দিরের অস্তিত্বের পরিচয় দেয়। খুব সুন্দর তোরণটি, জিটি রোডের উপর। আর জিটি রোড তো খুবই ব্যস্ত, দেখতেই পাচ্ছেন, খুব সাবধানে পারাপার করতে হবে। চারিদিকে প্রচুর দোকান, খাবার দাবার, আর প্রচুর মলও রয়েছে, সময় কাটানোর জন্য যেতেই পারেন। এই পথেই পড়বে শ্যামসুন্দর জিওর মন্দির মাহেশ, কিন্তু ওনাকে দেখা যাবে না এখন, দেখতেই পাচ্ছেন ভিতরে বন্ধ রয়েছে, মুখ্য দুয়ার বন্ধ রয়েছে, সন্ধ্যা আরতির সময় খুলবে। চলুন আগে যাই জগন্নাথ দেবের মাসির বাড়ি পাশেই, আর রথটিও রয়েছে পাশে, সেটিও। এরপরে জগন্নাথ দেবের এই মন্দির থেকে চলে যাব জগন্নাথ দেবের মাসির বাড়ির পথে। পথে পড়বে শ্যামসুন্দর জিওর মন্দির, কিন্তু দুপুরবেলা, তাই মন্দির এখন বন্ধ রয়েছে। পায়ে হেঁটেই যেতে পারবেন আপনি, চাইলে টোটোও করতে পারেন। আমরা যেহেতু পায়ে হেঁটেই চলছি, তাই আপনাদের আশপাশের রাস্তাঘাট, কিছু নামি দামি বিদ্যালয় রয়েছে, সেগুলোও ঘুরে দেখাবো। পথের মধ্যে পড়বে। শ্রীরামপুর চত্বর বেশ ঐতিহাসিক, জানেনই। আর এখানেকার এই জগন্নাথ দেবের উৎসব সারা ভারতে বিখ্যাত। এছাড়াও নানা সময় নানা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এখানে হয়ে থাকে। এখন দাঁড়িয়ে আছি শ্রীরামপুরের মাহেশের যে রথ আছে তার সামনে। দেখুন কি সুন্দর এই রথের কারুকার্যগুলো, অপূর্ব সুন্দর। আর সুন্দর করে এখানে বিভিন্ন দেবতাকে বর্ণনা করা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনীকেও এখানে বর্ণনা করা রয়েছে। ঠিক জিটি রোডের মাঝখানে এখন এই রথটি রয়েছে, ঠিক জগন্নাথ দেবের মাসির বাড়ি যে স্টপেজে সেখানেই। যেহেতু সোজা রথের পর ভগবান মাসির বাড়িতে রয়েছেন, তাই রথটিও মাসির বাড়ির কাছেই রয়েছে। আবার উল্টো রথের দিন এটি
ভগবানের নিজস্ব বাড়ি অর্থাৎ মাহেশের মন্দিরে ফেরত আসবে। আপনারাও আসুন, এই রথের সাথে ছবি তুলতে পারবেন, খুব ভালো লাগবে। উল্টো রথের দিন আবার সুন্দর করে রথটিকে সাজানো হবে। রাত্রেবেলা আসলে এর মধ্যে লাইটিংও দেখতে পারবেন। আমি যেহেতু বিকেলবেলা এসেছিলাম তাই লাইট সেভাবে চোখে পড়লো না, তবে ঘুরে খুব ভালো লাগলো। আপনারাও আসুন, আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান কমেন্টস জানাবেন। জয় জগন্নাথ। চলুন এবার জগন্নাথ দেবের মাসির বাড়িতে যাওয়া যাক। মাহেশের মন্দিরের মতো জগন্নাথ দেবের মাসির বাড়ির এখানেও মেলা বসে গেছে। সারা শ্রীরামপুর জুড়েই এই রথযাত্রাকে কেন্দ্র করে নানা উৎসব হয়ে থাকে। এখানের মন্দিরটি আকারে অনেক ছোট আর প্রচুর ভক্তের ভিড় হয়েছে আজ, যেহেতু জগন্নাথ দেব এখানে রয়েছেন উল্টো রথে, তিনি এখান থেকে আবার তার মূল মন্দিরে ফিরে যাবেন, তাই ভক্তরা এখন এখানেই সোজাসুজি আসছেন। আমরা দুটো মন্দিরই ঘুরে আসলাম, চলুন ভিতরে প্রবেশ করি আর আপনারাও আসুন, জগন্নাথ দেবকে দর্শন করুন। জগন্নাথ দেবের মাসির বাড়িতেও প্রসাদ আপনাকে কিনেই খেতে হবে, এখানে বিনামূল্যে কোনো প্রসাদ পাওয়া যাচ্ছে না। আমরা তাই জগন্নাথ দেবকে প্রণাম করলাম, নিজের মনোবাঞ্ছা জানালাম, তিনি অবশ্যই সাড়া দেবেন এই কামনাই করি। জগন্নাথ দেবের মাসির বাড়িতেও আশেপাশে প্রচুর লোকবসতি রয়েছে, দেখতেই পাচ্ছেন, আর ছোট্ট মাঠে মেলাও বসেছে দিনের বেলা, তাই মেলায় এখনও তেমন ভিড় নেই, কিন্তু রাত হলে ভিড় বাড়বে, ভক্তদের পরিমাণও বাড়বে। আর জগন্নাথ দেবের এই মন্দির দেখেও আশা করি আপনাদের ভালো লাগলো, আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান কমেন্টস জানাবেন। আপনারাও যদি এসে থাকেন এই মাহেশের মন্দিরে এবং মাসির বাড়ি, অবশ্যই জানাবেন। চলুন এবার জগন্নাথ দেবকে দর্শন করা যাক, যার দর্শনের জন্য আমরা সেই উত্তর 24 পরগনা জেলা থেকে ছুটে এসেছি গঙ্গা পার হয়ে। এই হচ্ছে সেই জগন্নাথ দেব, খুবই সুন্দর তার রূপ। আমাদের উত্তর 24 পরগনার জগন্নাথ দেবের মূর্তির সাথে হুগলি জেলার এই জগন্নাথ দেবের মূর্তিগুলোর অনেকটাই পার্থক্য রয়েছে, আপনারা দেখলেও বুঝতে পারবেন। তাই আসুন, জগন্নাথ দেবকে দর্শন করুন, নিজের মনোবাঞ্ছা জানান, তিনি অতি অবশ্যই সাড়া দেবেন। আমরাও চাই জগন্নাথ দেব যেন সকলের উপর তার কৃপাদৃষ্টি বজায় রাখেন, অস্থির পরিস্থিতিকে দূর করেন, সকলকে সুখ শান্তি প্রদান করেন। জয় জগন্নাথ, তোমার অপার মহিমা, তোমার কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রেখো। চলুন জগন্নাথ দেবকে দর্শন করে আশা করি সকলের ভালো লেগেছে। আমি যথাসাধ্য চেষ্টা করলাম জগন্নাথ দেবকে আপনাদের ভিডিওর সামনে তুলে ধরানোর। আপনারাও আসুন, ভালো লাগবে। অবশ্যই এখানে আসলে আপনারা পুজো দিতে পারবেন, কারণ এখন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে প্রচুর মানুষ আসছেন, পুজো দিয়ে যান, জগন্নাথ দেবকে দর্শন করে যান, আর মেলাগুলো ঘুরে নিতে পারবেন। আর এরপর এখান থেকে আপনাদের নিয়ে যাব 3 ঠাকুরের অন্যতম শ্রী রাধা বল্লভ জিউর মন্দির। চলুন। জয় জগন্নাথ, আশা করি ভালো লাগলো সকলের। এইবার এই মন্দির দর্শন করার পর একটু পেট পুজো করে নিলাম, তারপরে যাব রাধাবল্লভ জিউকে দর্শন করতে। 3 ঠাকুরের প্রথম ঠাকুর হলেন খড়দায় শ্যামসুন্দর জিউ, দ্বিতীয় ঠাকুর হলেন হুগলি জেলার শ্রীরামপুরের রাধাবল্লভ জিউ এবং তৃতীয় ঠাকুর হলেন ব্যারাকপুরের সাইবনে অবস্থিত নন্দদুলাল জিউ। এই 3 ঠাকুরকে আপনি মাঘী পূর্ণিমার দিনে একসাথে দর্শন করলে শোনা যায় নাকি পূর্ণ লাভ হয়, তাই প্রচুর মানুষ মাঘী পূর্ণিমাতে এই 3 ঠাকুরকে দর্শন করতে আসে। আমরা 3 ঠাকুরকে 3টি বিভিন্ন দিনে দর্শন করেছি। আজকে যেহেতু শ্রীরামপুরে এসেছি তাই আপনাদের এই রাধাবল্লভ জিউর মন্দির ঘুরিয়ে দেখালাম। এখানেও জগন্নাথ দেব রয়েছেন। এই মন্দিরও খুবই প্রাচীন, প্রায় 3 থেকে 400 বছরের পুরনো এই রাধাবল্লভ জিউর মন্দির। খড়দার শ্যামের মন্দির যেমন অনেকটাই রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে, এই মন্দিরে তার অভাব রয়েছে, তাই চোখে পড়ল।
জয় জগন্নাথ। সুন্দর ফল গাছ। এখন এই হয়েছে শ্রীরামপুরের রাধাবল্লভ জিউর মন্দির। আপনারাও আসুন, দর্শন করে যান, খুব ভালো লাগবে। আমাদের খর্দায় রয়েছেন শ্যামসুন্দর জিউ। এই হয়েছে রান্নাঘর, ঠাকুরের রন্ধনশালা, সুন্দর রাধাবল্লভ জিউর স্মরণে। 3 ঠাকুর যে রয়েছেন, একটা রয়েছেন ব্যারাকপুরে, নিয়ে গেছিলাম আপনাদের, আর আরেক ঠাকুর রয়েছেন আমাদের খর্দায়, আরেক ঠাকুর রয়েছেন শ্রীরামপুরে। আর এই হচ্ছে ঠাকুরের মেয়াও বাহন। চারিদিকে অনেক মেয়াও আছে, চোখে পড়ছে। বাড়িটাও খুব সুন্দর, হেরিটেজ। আশা করি শ্রীরামপুর এসে সকলের ভালো লাগলো। আপনারাও আসুন, ঘুরে দেখুন, ভালো লাগবে। জয় জগন্নাথ। আশা করি রাধাবল্লভ জিউকে দর্শন করে আপনারা খুশি হয়েছেন। তাই আপনারা সচক্ষে এসে রাধাবল্লভ জিউকে শ্রীরামপুরে দর্শন করে যান, খুব ভালো লাগবে। আর শ্রীরামপুর আসলে মাহেশের মন্দিরও ঘুরে যাবেন। সারা শ্রীরামপুর জুড়েই অনেক বিখ্যাত বিখ্যাত স্থান রয়েছে, সেগুলোও ঘুরে দেখতে পারবেন, ভালো লাগবে। আপনারাও যখন শ্রীরামপুর আসবেন অবশ্যই রাধাবল্লভ জিউকে দর্শন করে যাবেন। জিটি রোডের পাশেই অবস্থিত এই মন্দির, একটু ঘুরে দেখবেন, ভালো লাগবে। আর ভিতরে ঢুকে ভগবানকে পুজোও দিতে পারবেন। এখানে পূজারী সবসময় উপস্থিত থাকেন। কিন্তু শহরের ইটকাট পাথরের মধ্যে এই মন্দিরটি অবস্থিত হয়, একটু খুঁজে পেতে সমস্যা হবে। তাও স্থানীয় লোককে জিজ্ঞাসা করলে তারা পথ নির্দেশ দিয়ে দেবে। আমি এই নিয়ে 2বার এই মন্দিরে আসলাম, খুবই ভালো লেগেছে। অবশ্যই শ্রীরামপুর আসলে রাধাবল্লভ জিউকে দর্শন করে যাবেন। আজকে শ্রীরামপুর ঘোরা আমাদের প্রায় কমপ্লিট। এরপরে ভেবেছিলাম শেওড়াফুলি যাব, শ্রীরামপুর থেকে ট্রেন ধরে আরও কিছু জায়গায় যাব, কিন্তু আজকের ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই এখানেই শেষ করলাম। আপনারাও শ্রীরামপুর আসুন, ঘুরে দেখুন মাহেশের জগন্নাথ মন্দির, আর এখানকার রাধাবল্লভ জিউর মন্দিরও ঘুরে দেখুন। সারা শ্রীরামপুর জুড়েই অনেক দর্শনীয় স্থান আছে, সেগুলোকেও ঘুরে নিতে পারেন। গুগল থেকেও সেগুলো সম্পর্কে জানতে পারবেন। রাধাবল্লভ জিউর এই মন্দির দেখে বুঝতেই পারছেন মন্দিরটির সংস্কারের প্রয়োজন আছে, রং করার প্রয়োজন আছে। তাই সরকারি কর্তৃপক্ষ বা মন্দির ট্রাস্ট সেদিকে নজর দিলে মন্দিরটি আরও বহুকাল টিকে থাকবে এবং এর সৌন্দর্যকে ছড়িয়ে দেবে। সাইবনে আরেকটা মন্দির আছে, সেটাও গেছে। সাইবনে রয়েছে ব্যারাকপুরে, 3 ঠাকুরের 1 ঠাকুর। অপাশে নন্দদুলা সাইবনে, আর শ্যামসুন্দর হচ্ছে খর্দা। ফেরার পথে আমরা শ্রীরামপুর স্টেশনে আসলাম, সেখান থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম শেওড়াফুলি। সেখানেও 2টি মন্দিরে গেছিলাম, যা আপনাদের পরে দেখাবো। আশা করি আমার চ্যানেলে আজকে শ্রীরামপুরের মাহেশের এই জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের রথ, শ্রী শ্রী রাধাবল্লভ জিউকে দর্শন করে সকলের ভালো লাগলো। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রথম হলে কমেন্টস করে জানাবেন এবং আপনারাও সময় সুযোগ করে ঘুরে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনেই উল্টো রথ, সেই দিনেও এখানে এসে ঘুরে যেতে পারেন, ভালোই লাগবে। আর এই মেলা হয়তো আরও 7 দিন চলবে, কারণ রথযাত্রাকে কেন্দ্র করে এই মেলা। আর রথ যেহেতু জিটি রোডের উপরেই রয়েছে, তাই এখানে মেলাটা বেশ অনেক দিন ধরেই চলবে বোঝা যাচ্ছে। আপনারাও আসুন, ঘুরে দেখুন, ভালোই লাগবে। শ্রীরামপুরের কলেজটিও খুব সুন্দর,
সেখানে রাজবাড়িও রয়েছে, অনেক ঘোরার জায়গা আছে। আজকে একটা ভিডিওতে এত কিছু দিতে পারলাম না, তাই আবার আসবো শ্রীরামপুর, তখন আপনাদের আবার ঘুরিয়ে দেখাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সাথে আবার দেখা হবে। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা বল্লভের জয়। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো।